गुड मर्निंग बंधुरा तुम्हार सकल के स्वागत आरती डेली ब्लगे एसे गेছি आज একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আজকে একটু মন খারাপ একটু ভালো লাগা নিয়ে সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের ব্লগটা অবশ্যই দেখো পুরোটা, একটু স্কিপ না করে। চলো সকাল সকাল ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এখানে আজকে ব্রেকফাস্টে ছিল লুচি, আলু ভাজা আর ছিল চিলি পনির। তো চিলি পনিরটা তো বড়দি অবভিয়াসলি বানিয়েছে। আর এখানে আছে তোমার দুই রকমের মিষ্টি, রসগোল্লা আর ভাজা মিষ্টি। তো চলো আজকে হচ্ছে টিফিন জামাই আছে, তো ওই জন্য আজকে টিফিনটা একটু অন্যরকম। তো এটা সকলকে একে একে এবার টিফিনটা খেতে দিয়ে দেবো। রেডি করা হয়ে গেছে, এরপর যাব রান্নার দিকটায়। রান্নার দিকটা যাবো বলতে যাবে বড়দি, আমরা শুধু হেল্পার। তো তোমাদের বলেছিলাম আগের দিন যে বড়দিকে দিয়ে একটু কাঁচা মাছের ঝোলটা করাবো, ও ভীষণই ভালো রান্না করে এটা। তো ওই জন্য কিছু মাছ বড়দি তুলে রেখেছে, মাছটা একটু বেশি পরিমাণে ছিল বলে এটা পরে বলছি ভেজে রেখে দেবে। আর আজকে হচ্ছে কাঁচা মাছের ঝোল। আর এদিকে সর্দি সমস্ত কিছু সবজি টবজি যা রান্না হবে কাটতে শুরু করে দিয়েছে। আর আমি শুধু পেছন পেছন সকলে যাচ্ছি, ফোনটা নিয়ে ঘুরছি, কে কী করছে দেখছি। আর আমার তো এমনি অন্য কিছু কাজ নেই, দিদিরা থাকলে যা হয় আর কি। তো চলো বাইরেও ওভেনটা লাগিয়ে দিয়েছি। এখানে কাঁচা মাছের ঝোলটা হয়ে গেছে। পুরো প্রসেসটা বড়দি কীভাবে করলো আমি দেখে নিয়েছি। সমস্ত কিছু কাঁচা ম্যারিনেট করা হয়েছিল, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সরষের তেল সবই কিন্তু ম্যারিনেশনে দেওয়া ছিল। আর শুধুমাত্র আরও একটুখানি পেঁয়াজ ভেজে আর তার মধ্যে ম্যারিনেশন মাছটা, মানে পেঁয়াজ ভেজে গরম মশলা গোটা ফোড়ন দিয়ে আর জল ঢেলে দিয়েছিল অল্প করে। তোমার হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিল, তাতে তারপর জল ঢেলে দিয়েছে, তারপর মাছটা আস্তে করে ছেড়ে দিয়েছে ওর মধ্যে। এই মাছ আস্তে আস্তে ফুটতে থাকবে। এবার একদম গ্যাসটা লো করা থাকবে এর মধ্যে, আর একটা কিছু হালকা করে ঢাকা এর মধ্যে দেওয়া থাকবে। অল্প ঢাকা দিতে হবে, কারণ মাছটা যেহেতু এইখানে ভাপে সেদ্ধ হবে, ওই জন্য মাছটা ঢাকা দিয়ে রাখতে হবে। তো মাছটা খেতে হয়েছিল পুরো একদম মাটনের মতন, মনে হচ্ছিল যেন মাটন খাচ্ছি, এত সুন্দর হয়েছে। আর এগুলো ছিল আমাদের বাগানের কাঁচা লঙ্কা, সেটাই বড়দিকে দেখালাম যে দেখ কতগুলো কাঁচা লঙ্কা ছাদ থেকে বুনপোকে বললাম তুলে আনতেও নিয়ে এসেছিলো। তো চলো এদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এরা এক্ষুনি বেরিয়ে পড়বে। খাওয়া দাওয়া এদের হয়ে গেছে, এদেরকে বাসে ছেড়ে দিয়ে আসার পরে আমরা খাওয়া দাওয়া করবো। আর এই যে ঘরে একটি মাত্র পুচকে ছিল, তা সকলের আদরের আর নয়নের মনি একদম। তো কেউ আর একে ছাড়তে চাইছে না, যা হয় আর কি। তো এখন যাচ্ছে, সকলের মন খারাপ। আর দিত যে ওর মায়ের ব্যাগটি নিয়েছে, মানে ব্যাগে ওর কিছু খাবার রাখা আছে, এগুলি বাসে খাবে। ও ভাত তো বেশি খায়নি, ওই জন্য ব্যাগটি হাতছাড়া করছে না। এই সুন্দর লেগে গেল মাথাটা। কানে কানে কি করে যাবো, আমি তো শব্দ শুনে পরে করছি। কি হয়েছিল ওটা একবার রিভাইন হোক। টাটা, এটাকে রেখে দে। হ্যাঁ রে, এখন অনেক টাইম। ঠিকই তো বলছে। এই গোপাল আসবে আবার, একদম একদম গোপাল আসবে, এই শীতে আসবে। এখান থেকে দীঘা প্রোগ্রাম করবো। পেখম পেখম, ও তুমি তো এই মাসে বলছিলে যে। চলো ওদেরকে ছেড়ে দিয়ে আসার পরে এখানে আমরা বসেছি খেতে। তো আগে ওদেরকে দিয়ে দিয়েছিলাম সকাল সকাল। তো এখানে কী কী আছে দেখে নাও। মাছের মাথাগুলো যে বড়দি আলাদা করে রেখেছিল, সেগুলো সব ভাজা করা হয়েছে। আর ভাজা খেতে ভালোবাসে আসলে আমার বোনপো, ওই জন্য ওকে দিয়ে দিলাম। আর এখানে যে ডাল আর সবজি তো সব কিছু টুকটাক দেখতেই পাচ্ছ। এঁচড় হয়েছে, একটা মিক্সড ভেজ হয়েছে, শাক ভাজা, আর তোমার যে কাঁচা মাছের ঝোলটা, এটা খেতে যা হয়েছিল না অপূর্ব। মানে কাঁচা মাছের ঝোলটা জাস্ট মানে ফাটাফাটি। আমি বানাই কিন্তু আমি অন্যরকম করে করি। আমি মশলাটা কষে নিয়ে তারপরে মাছটা কাঁচায় ছেড়ে দিই। আর এই বড়দি একদম পুরোটা ম্যারিনেট করে জাস্ট জল দিয়ে মাছটা ছেড়ে দিল। চলো বিকেলবেলা এখন সকলকে নিয়ে ঘুরতে যাব। আসলে একটুখানি না বেরোলে এরা বাড়ি থেকে এসেছে, এদের একটু তো ঘুরতে যেতে ইচ্ছে করে। আর যেহেতু বড়দির বৌমা এসেছে এই প্রথমবার, ও একটু চারপাশটা ঘুরে দেখার ভীষণ ইচ্ছে। তো ওয়েদারটা কদিন থেকে একটু ভালো ছিল না বলে ঠিকঠাক করে ঘোরা হচ্ছিল না। গতকালকে গিয়েছিলাম কিন্তু গাড়ি নিয়ে গেলেও ঘুরে মানে চলে আসতে হয়েছে। আজকে ড্রাইভার পাইনি, এই জন্য আমরা টোটোতে করে যাচ্ছি। দোকান গেলাম, দুটো দোকানও দেখা হয়নি, দুটো দোকান ওকে দেখালাম।
আমাদের শপিং মলটাও দেখালাম। আর এই যে বৌমাদের স্কুলটা, এদিকটা একটু হাঁটতে হাঁটতে এসেছিলাম, স্কুলটা একটু দেখালাম। বৌমার ভীষণ পছন্দ হয়েছে, ওই জঙ্গলের ভেতরে কী সুন্দর স্কুলটা, পরিবেশটা ওর ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, এখন তো স্কুল বন্ধ। আর এই যে ছোট্ট ভাঙা ঘরটা দেখতে পাচ্ছ স্কুলের সামনে, এটাতে নাকি একটা বয়স্ক করে বুড়ো মানুষ, এটাতে ঘুগনি আগে বিক্রি করতো, অল্প মুড়ি বিক্রি করতো, সেটাই বৌমা বলছে ছোলা মটর নাকি ওর কাছ থেকে কিনে কিনে এরা 6টার সময় খেয়েছে। তো সেই গল্পই করছে। এখন সেই বুড়োটা নেই বোধহয়, তো ওই জন্য ঘরটাও বেশ ভাঙা ভঙ্গির মতো ভেঙে পড়ে আছে একদম। তো চলো এবার বাড়ি ফিরবো। আর কীরকম লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, পারলে একটু সাবস্ক্রাইব করে রাখবে।